প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ার 6th সেমিস্টারের সাব কোর্স ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ট্রিপলি 603 ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অপূর্ব বিশ্বাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি। আমাদের আজকের আলোচনার টপিকস ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম সম্বন্ধে আমরা সবাই কম বেশি অবগত। ফুরিয়ার ট্রান্সফর্ম যে কাজটা করে, একটা সিগন্যাল টাইম ডোমেনে থাকলে সেই সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনে রূপান্তরিত করে। এটা বেসিক্যালি সিগন্যালটা আমাদের অ্যানালগ সিগন্যাল হতে পারে, সিগন্যালটা আমাদের ডিসক্রিট অর ডিজিটাল সিগন্যাল হতে পারে। আমাদের যেহেতু এই সাবজেক্ট ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, আমরা যে সিগন্যালগুলো নিয়ে কাজ করব সেগুলো ডিসক্রিট সিগন্যাল। তো আমরা দেখি ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মটা কি। অ্যাকচুয়ালি আমরা ডিসক্রিট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্য ইউজ করি ডিএফটি, যেটা ফুল মিনিং ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। এফএফটি যেটাকে আমরা বলতেছি ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, এই ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মটাও একটা ডিএফটি। শুধুমাত্র ডিএফটির সাথে এফএফটির পার্থক্যটা হলো ডিএফটি ক্যালকুলেশনটা দ্রুত করে। তো যে কথাটা লাস্টে বলা আছে, দ্য হোল পয়েন্ট অফ দ্য এফএফটি ইজ স্পিড ইন ক্যালকুলেটিং এ ডিএফটি, অর্থাৎ একটা ডিসক্রিট টাইপের সিগন্যাল থাকবে, সেই সিগন্যালকে যখন আমরা ফুরিয়ার ডিএফটির মাধ্যমে ফুরিয়ার ট্রান্সফর্ম করব, সেই যে সেই ক্যালকুলেশনটাকে আরো দ্রুততর করার জন্য, স্পিড আপ করার জন্য আমরা এফএফটি ইউজ করব। তো আমরা এখানে একটা সিগন্যাল দেখিয়েছি, যে সিগন্যালটা একটা টাইম ওয়েভ। এই সিগন্যালের এক্স অ্যাক্সিস বরাবর টাইম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যামপ্লিটিউড। এইটাতে যদি আমরা ডিএফটি অ্যাপ্লাই করি অথবা এফএফটি অ্যাপ্লাই করি, তাহলে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল পাবো। অর্থাৎ আমাদের ডিসক্রিট টাইপের যে কোনো সিগন্যালকে আমরা ডিএফটি অথবা এফএফটির মাধ্যমে কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম ফ্রিকোয়েন্সি ডোমেইনে রূপান্তরিত করতে পারি। শুধুমাত্র পার্থক্য হলো ডিএফটির সাথে এফএফটিটা একটু দ্রুত ক্যালকুলেশন করতেছে, যেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আবার যদি আমরা এই ফ্রিকোয়েন্সি ডোমেনের সিগন্যাল থেকে আবার টাইম ডোমেনে ফিরে আসতে চাই, তাহলে হয় আইডিএফটি করতে হবে, আইডিএফটি ফুল মিনিং ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, অথবা আইএফএফটি অর্থাৎ ইনভার্স ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। তো এটাই বেসিক্যালি আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম সম্বন্ধে বেসিক কথাবার্তা। তো এখান থেকে আমাদের ফাইনালি যে কথাটা আসলো, যে এফএফটি জাস্ট একটা ডিএফটি, অর্থাৎ ডিএফটি যে কাজটা করবে এফএফটি সেম আউটপুটই দিবে, শুধুমাত্র দ্রুত ডিএফটির থেকে এটা একটু দ্রুত দিবে, এই হলো পার্থক্য। তো আমরা দেখি যে কিভাবে একটা এফএফটি, হাউ ফাস্ট ইজ অ্যান এফএফটি ভার্সেস এ স্টেট ডিএফটি, একটা এফএফটি কিভাবে ডিএফটি থেকে ক্যালকুলেশন দ্রুত করতেছে, অপারেশন দ্রুত করতেছে। তা আমরা যদি হিসাব করি, তাহলে একটা ডিএফটির জন্য এন স্কোয়ার অপারেশন প্রয়োজন, যেখানে একটা এফএফটির জন্য এন লগ 2n অপারেশন হলেই হয়ে যাবে। তো আমরা যদি n ইকাল টু 2 স্যাম্পলস নিই, তাহলে একটা স্টেট ডিএফটিতে প্রয়োজন 2 স্কোয়ার, দ্যাট মিনস 4 অপারেশনস। এই বিষয়টা তোমরা জানো যে ডিএফটিতে আমাদের যে অপারেশন লাগে, দুই প্রকার অপারেশন, একটা অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন। তারপরে এখানে অপারেশন বলতে বেসিক্যালি মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছি। তো যে এখন যদি n equal to 2 samples এ হয়, তাহলে FFT requires 2 log 2, that means 2 operations. তো আমাদের n equal to 2 samples এর জন্য DFT তে প্রয়োজন 4 operations, FFT তে প্রয়োজন 2 operations। তার মানে এখানে কিন্তু অপারেশন কমে গেল, তার মানে ক্যালকুলেশনটা দ্রুততর হবে। তো এই জন্য আমরা বলতেছি যে ফর আ 2 input discrete samples FFT is 2 times faster than DFT। এবং তার মানে যে যদি ইনপুট একটা ডিসক্রিট স্যাম্পল দুইটা হয়, তাহলে এফএফটি ডিএফটি থেকে 2 টাইমস ফাস্টার, এবং এই ইনপুট স্যাম্পলসের সংখ্যা যত বেশি হবে, তত বেশি এফএফটির ফাস্টার হবে। আমরা এখানে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখানোর চেষ্টা করছি, যেখানে এটা একটা বেসিক ডিএফটির ইকুয়েশন, f of n equal to summation যেটা লিমিট k equal to 0 থেকে n minus 1 x of k e to the power minus j 2 pi n k by capital N. Here n equal to 0,
1 থেকে n-1 পর্যন্ত। এখন আমরা এখানে আর একটা টার্ম আনতে পারি যেটাকে বলে টুইডাল ফ্যাক্টর। এটা আমরা পরবর্তী আলোচনা করব, যেটাকে w অফ n ইকুয়াল wn ইকুয়াল টু e⁻j2π/N। এখন যদি n ইকুয়াল টু 2 হয়, ক্যাপিটাল N ইকুয়াল টু 2 হয়, দেন এই ইকুয়েশনে যদি আমরা বসিয়ে এটাকে এক্সপান্ড করি তাহলে আমাদের এরকম দুটো ইকুয়েশন আসবে। এটা আমরা অলরেডি ক্লাসে আলোচনা করছি। একটা ডিএফটি কে এইভাবে এক্সপান্ড করলে যেখানে যদি n ইকুয়াল টু 2 হয়, পরে অর্থাৎ এরকম দুটো ইকুয়েশন আসবে। তো দেখো এই ইকুয়েশনে বেসিক্যালি এখানে একটা মাল্টিপ্লিকেশন, এখানে একটা মাল্টিপ্লিকেশন, এখানে একটা মাল্টিপ্লিকেশন এবং এখানে একটা মাল্টিপ্লিকেশন, চারটা মাল্টিপ্লিকেশনের প্রয়োজন হচ্ছে। ঠিক তার মানে আমরা যে কথাটা বলছিলাম এখানে যে n ইকুয়াল টু 2 স্যাম্পলসের জন্য চারটা অপারেশন, চারটা মাল্টিপ্লিকেশন দরকার। ঠিক সিমিলারলি এখানে এফএফটি এর ইকুয়েশন 2 ইনপুটস। এখানে আমরা ইকুয়েশন যদি দুটো এক্সপ্যান্ড করি, f of 0 equal to x of 0 plus x of 1 w2 to the power 0, f of 1 x of 0 plus x of 1 w2 to the power 1, তাহলে এখানে আমাদের কিন্তু মাল্টিপ্লিকেশন প্রয়োজন দুইটা। দেখো যে কথাটা আমরা এখানে বলছি যে দুইটা অপারেশন, দ্যাট মিন্স দুইটা মাল্টিপ্লিকেশন। এইখান থেকে আমরা দেখতেছি যে যেখানে চারটা মাল্টিপ্লিকেশন প্রয়োজন এখানে দুইটা মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটারে যদি প্রোগ্রাম করি তাহলে কিন্তু এফএফটি ক্যালকুলেশন আমাদের কিন্তু দ্রুততর হবে। তো আমরা এফএফটি শিখতে যে স্টেপগুলো অবলম্বন করব সেগুলো সম্বন্ধে আলোচনা করি। প্রথমেই আমরা উইল ডিসকাস অ্যাবাউট ড্যানিয়েলসন, ল্যাংজোস, লেমা। এখানে ড্যানিয়েলসন এবং ল্যাংজোস দুজন সায়েন্টিস্ট, এনারা এই থিওরিটা বেসিক্যালি দিছিলেন। অর্থাৎ আমরা এই 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 থিওরিটা ড্রাইভ করব একটা ডিএফটির ইকুয়েশনটাকে এক্সপান্ড করার মাধ্যমে। তো এইটার জন্য বেসিক্যালি লং ইকুয়েশন রাইটিং দরকার হয়, কিন্তু এটাই হলো এফএফটির কিন্তু একটা ভাইটাল কম্পোনেন্ট, বা এটাই এর উপর ভিত্তি করে কিন্তু এফএফটি ফাইনালি ডেভেলপ করা হয়েছে। এবং এই ড্যানিয়েলসন, ল্যাংজোস, লেমার কয়েকটা এক্সাম্পলও দেখানো হবে। এর পরবর্তীতে আমাদের আসতেছে এখান থেকে আমাদের একটা বিষয় আসবে টুইডাল ফ্যাক্টর। এই টুইডাল ফ্যাক্টর সম্বন্ধে আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করছি টুইডাল ফ্যাক্টরটা কি, এখন আমরা একটু দেখানোর চেষ্টা করব। এর পরবর্তীতে আসতেছে এখানে আমাদের এই ড্যানিয়েলসন, ল্যাংজোস, লেমাটাকে যখন আমরা মাধ্যমে যখন আমরা একটা ডিএফটিকে এক্সপান্ড করব, একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসবে, সেটি হলো রিভার্স বিট প্যাটার্ন। এই রিভার্স বিট প্যাটার্নের মাধ্যমে আমরা এই এফএফটি ক্যালকুলেশন করার সময় ইনপুটগুলোকে সাজাতে পারবো। ফাইনালি আমাদের আসতেছে দেন দ্য বাটারফ্লাই ডায়াগ্রাম উইল বি এক্সপ্লেইনড। অর্থাৎ আমরা ফাইনালি এফএফটি যেটার মাধ্যমে করি সেটাকে বলা হয় বাটারফ্লাই ডায়াগ্রাম, এবং এই বাটারফ্লাই ডায়াগ্রামটা বেসিক্যালি এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। ড্যানিয়েলসন, ল্যাংজোস, লেমার মাধ্যমে যে এক্সপানশন আমরা করলাম সেখানে টুইডাল ফ্যাক্টর থাকে এবং রিভার্স বিট প্যাটার্ন, এই দুটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা বেসিক্যালি বাটারফ্লাই ডায়াগ্রামটা ড্র করবো। এবং এই বাটারফ্লাই ডায়াগ্রামটাই কিন্তু আমাদেরকে ফাইনালি ভালো করে বুঝতে হবে। অর্থাৎ আমরা যদি এফএফটি ভালো করে বুঝতে চাই এবং একটা ডিসক্রিট সিগন্যাল থেকে সেটার ফুরিয়ার ট্রান্সফর্মের আউটপুট পেতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু বাটারফ্লাই ডায়াগ্রামটা খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমরা এফএফটি শিখতে গেলে আমাদের ফার্স্ট যেটা করব সেটা একটা ডিএফটি ইকুয়েশনকে ড্যানিয়েলসন, ল্যাংজোস, লেমার মাধ্যমে এক্সপানশন করব থিওরিটিক্যালি। সেটার থেকে কীভাবে রিভার্স বিট প্যাটার্ন আসে সেই বিষয়টা ডিসকাস করা হবে। করার পরে এই যে কোনো 2 ইনপুট, 4 ইনপুট অথবা 8 ইনপুটের জন্য কীভাবে বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করা যায় সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো দেখো আমরা যেটা বলতেছিলাম যে এফএফটি শেখার আমাদের প্রথম স্টেপ হলো ড্যানিয়েলসন, ল্যাংজোস, লিমা। তো বেসিক্যালি আসলে লিমা মানে থিওরাম। তো এই সায়েন্টিস্টরা যে দেশে, সেই দেশের ভাষা অনুযায়ী এটাকে নাম দেওয়া হয়েছে লিমা। এটার মিনিংটা ইংলিশ মিনিংটা আসলে থিওরাম। তো এই ড্যানিয়েলসন, ল্যাংজোস, লিমার এক্সপানশনটা আমি একটু এখানে বলতেছি যে আমরা এদের এইটা হলো কি আমাদের একটা বেসিক ডিএফটির ইকুয়েশন, এফ অফ এন ইকুয়াল টু সামেশন কে ইকুয়াল টু 0 থেকে n-1 এক্স অফ কে ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই কে এন বাই ক্যাপিটাল এন। এটা হলো বেসিক ডিএফটির ইকুয়েশন। তো এই ড্যানিয়েলসন, ল্যাংজোস, লিমা থিওরামের মাধ্যমে আমরা যেটা করব, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে দুইটা পার্টে ভাগ করব।
একটা হলো ইভেন টার্ম, একটা হলো অড টার্ম। তো আমরা জানি যে ইভেন টার্মে বেসিক্যালি 2k, অর্থাৎ 2k যদি তুমি যে কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে সেই সংখ্যাটা ইভেন টার্ম হয়। অর্থাৎ আমরা যদি এখানে k পরিবর্তে 2k বসাই তাহলে এটা ইভেন টার্ম হয়ে যাবে। আবার এই 2k যদি যে কোনো নাম্বার হয় তার সাথে +1 করলে সেটা অড নাম্বার হয়ে যাবে। তাহলে এইটা এইখানে যদি k এর পরিবর্তে 2k + 1 দিই তাহলে এটা অড নাম্বার হয়ে যাবে। যেহেতু আমরা এই x অফ k কেই দুইটা ভাগে ভাগ করতেছি, একটা ইভেন একটা অড, অতএব এখানে যে লিমিট ক্যাপিটাল n আছে এটা একবার n, এটা হয়ে যাবে n বাই, এটার জন্য হবে n/2, এটার জন্য হয়ে যাবে n/2। এটা আমরা পরবর্তী স্লাইডে ডিটেলস দেখাবো আর কি। এবং এখানকার লিমিটও n এর পরিবর্তে n/2 হবে, এখানকার n এর পরিবর্তে n/2 হবে, বাকিটা ঠিক থাকবে। তো এখানে আমাদের এই কথাটাই লেখা আছে আর কি, যে আমাদের এই যে ডিএফটি এর বেসিক ইকুয়েশন, ইকুয়েশনটাকে দুইটা টার্মে ভাগ করতে হবে, একটা ইভেন টার্ম হবে আর একটা হবে অড টার্ম। তো এবং এখানে একটা বিষয় আসবে যেটাকে বলা আসবে টু ডাল ফ্যাক্টর, এবং এই টু ডাল ফ্যাক্টরের ইকুয়ালটি বলা আছে WN অফ n, যে এখানে W ক্যাপিটাল N টু দি পাওয়ার n, এইটাকেই বলা হচ্ছে টু ডাল ফ্যাক্টর। এই ডাব্লুটাকে বলা হচ্ছে টু ডাল ফ্যাক্টর, যেটা ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস j 2 পাই n বাই n। এই যে ইকুয়েশন থেকে এই ইকুয়েশন কিভাবে এক্সপানশনটা হলো আমরা পরবর্তী স্লাইডে দেখবো আর কি। তো হাউ টু এক্সপান্ড ডিএফটি, আমরা কিভাবে এই একটা ডিএফটিকে ডিএল লিমা অর্থাৎ ড্যানিয়েলসন ল্যাংজোস লিমার মাধ্যমে এক্সপান্ড করতে পারি সেটা আমরা এখানে ব্যাখ্যা করব। দেখো যে এইটা হলো আমাদের ছিল এফ অফ এন ইকুয়াল টু সামেশন কে ইকুয়াল টু 0 থেকে n-1 এক্স অফ কে ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই এন কে বাই এন। এটা ছিল আমাদের বেসিক ইকুয়েশন। আমরা বলছি কি যে ড্যানিয়েলসন ল্যাংজোস লিমার মাধ্যমে এই যে ইকুয়েশনটা আছে এটা দুইটা টার্ম, একটা ইভেন ই এবং আরেকটা ওয়াট, এই দুইটা ভাগে ভাগ করব। তো এটা করার জন্য আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করব, দেখো ফর দ্য ইভেন টার্ম ইউ সাবস্টিটিউট 2k ইনটু k, অর্থাৎ এই কে এর এখানে বসাইতে হবে 2k। ইভেন টার্মের জন্য কে এর এখানে 2k বসাতে হবে, তাহলে দেন ইউ ক্রিয়েট এ সামেশন অফ হাফ অফ দ্য সাইজ অফ দ্য অরিজিনাল। অর্থাৎ যদি তুমি কে এর পরিবর্তে 2k বসাও তাহলে এই যে সিগন্যালটা আছে এটার হাফ অংশ পেয়ে যাওয়া। তার মানে লিমিটটা তখন n ছিল, এখন হয়ে যাবে কত, n/2 মাইনাস 1। তার মানে k ইকুয়াল টু 0 থেকে এখন হবে n/2 মাইনাস 1, এবং এখানে k এর পরিবর্তে হবে 2k, এবং এখানেও k এর পরিবর্তে হবে 2k, এখানে হবে n। এখন তাহলে পরবর্তী লাইনে আসলে এখানে 2 পাই n k বাই n/2, এটা দাঁড়াচ্ছে আমাদের ইভেন টার্ম। এর পরিবর্তে যদি আমরা অড টার্মটা বের করতে চাই তাহলে k এর পরিবর্তে বসাইতে হবে আমাদেরকে 2k প্লাস 1। এই 2k প্লাস 1টা আমরা k এর পরিবর্তে অড টার্মে বসাবো এবং হাফ দ্য সামেশন লেন্থ। তো এখানে k ইকুয়াল টু 0 থেকে n/2 মাইনাস 1 এক্স অফ k এর পরিবর্তে 2k প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস যে 2 পাই, এখানে এখানে যে k ছিল k এর পরিবর্তে এখন হয়ে যাবে কত, 2k প্লাস 1 ইন্টু n বাই ক্যাপিটাল N। তার মানে এখানে যদি বসানো যায় এখানে, তাহলে এইটাকে এই যে প্লাস 1 আছে, এই প্লাস 1টা মাল্টিপ্লাই হয়ে যাবে ই, যেহেতু এর ই তো লগ, ইনভার্স লগ, তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই কে এন বাই n/2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই এন, অর্থাৎ 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে এ বাই এন। তার মানে এই টার্মটা কি, আমরা এই টার্মটাকে বলছি টু ডাল ফ্যাক্টর, যেটাকে লিখলাম ডাব্লিউ এন টু দি পাওয়ার এন সামেশন অফ k ইকুয়াল টু 0 থেকে n/2 মাইনাস 1 এক্স অফ k প্লাস 1 ই টু দি পাওয়ার, এখান থেকে আছে 2 পাই মাইনাস জে 2 পাই এন কে বাই n/2। অর্থাৎ এই যে মেইন সিগন্যালটা আছে এটাকে দুটো টার্ম, ইভেন টার্ম এবং অড টার্ম, এটাতে তাহলে আশা করা যায় একটা সিগন্যালকে কিভাবে ইভেন এবং অড টার্মে ভাগ করতে হবে এই বিষয়টা বোঝা গেছে। এটাই হলো আসলে যে কোনো 2 ইনপুট হোক, 4 ইনপুট হোক বা 8 ইনপুট হোক, এগুলার এক্সপানশন করার ফার্স্ট স্টেপই কিন্তু এটা, যে মেইন সিগন্যালটাকে ইভেন এবং অড দুটো টার্মে ভাগ করতে হবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এরকম একটা, ফাইনালি এরকম একটা সিগন্যাল দাঁড়াচ্ছে এফ অফ এন, যেটা বেসিক সিগন্যাল, সেটাকে ভাগ করলে ইভেন এবং অড, এই যে দুটো ইকুয়েশন যেটা আমরা আগেও দেখছি আর কি। তো এটাকে বলা হচ্ছে এই যে ব্রেকডাউন, এটাকে বলা হচ্ছে ফার্স্ট লেভেল ব্রেকডাউন। এবং এই ফার্স্ট লেভেল ব্রেকডাউনটা এটা, এবং এটা কিন্তু কন্টিনিউ করবে এই ব্রেকডাউনটা, এই যে এখানে
ফার্স্ট সিগন্যালটাকে 2k এবং ইভেন এবং অড টার্মে ভাগ করা হলো। এবার ইভেন সিগন্যালকেও আবার ভাগ করা যাবে, অড সিগন্যালকেও ভাগ করা যাবে, এবং এটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে, যখন আমার এখানকার সামেশনটা k ইকুয়াল টু 0 থেকে 0 চলে আসবে। অর্থাৎ এখানে এন এর ভ্যালুকে n বাই, এটা হবে n/2, এর পরের স্টেপ ভাঙলে কত হবে n/4, এর পরের স্টেপ কত হবে n/8। এইভাবে দেখা যাবে একটা পর্যায়ে সাপোজ আমার যদি n এর ভ্যালু হয় 2, তাহলে একটা স্টেপে ভাঙলে কিন্তু 2/2 - 1, অর্থাৎ k ইকুয়াল টু 0 থেকে এখানে 0 চলে আসতেছে। আবার যদি এটা n এর ভ্যালু 4 হয়, তাহলে এই ফার্স্ট স্টেপ ভাঙার পরে আবার সেকেন্ড স্টেপে আসবে। সেকেন্ড স্টেপে আসলে এখানে কত হবে, এটা আছে n/2, এর পরের স্টেপে কত হবে n/4। তখন তুমি যদি n এর ভ্যালু 4 বসাও, তাহলে 4/4 ইকুয়াল টু কত হয়ে যাবে 1 - 1, তাহলে কিন্তু 0 চলে আসলো। অর্থাৎ তখন 4 ইনপুটের জন্য কিন্তু দুইবার ভাঙা যাবে, আবার 8 ইনপুটের জন্য আরেকবার ভাঙা যাবে। তো এইভাবে কিন্তু আমরা কতক্ষণ পর্যন্ত ভাঙতে থাকবো একটা বেসিক সিগন্যালকে, যতক্ষণ পর্যন্ত এই সামেশনের এখানে 0 আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভাঙতে থাকবো। এটাই তো আমরা এখানে দেখো আমাদের প্যাটার্ন অফ এক্সপানশন অফ ডেলিগেশন লেমা, এই যে এটা দেখানো হয়েছে। অর্থাৎ এটা ফার্স্টে একটা ডিএফটি থাকবে, এটাকে ফার্স্টে একটা ইভেন্ট টার্ম, এর পরবর্তীতে একটা অড টার্ম, এই ইভেন্টটাকে এটাকে বলা হচ্ছে টু টার্মস ভাঙলে। এই ইভেন্টটাকে আবার ভাঙবা, ইভেন্টটাকে একবার ইভেন হবে, আবার এই ইভেন্টটা আরেকবার অড হবে। সিমিলারলি এই অডটা একবার ইভেন হবে, এই অডটা আবার অড হবে। তাহলে 4 টার্মসের ক্ষেত্রে এখানে যে শেষ। এবার যদি আবার 8 টার্মস হয়, তাহলে এই ইভেন টার্মস, এটাকে আবার একটা ইভেন টার্মস, এই ইভেনকে আরেকবার অড টার্মস, এই ইভেন অডকে একবার ইভেন টার্মস, এই ইভেন অডকে একবার অড টার্মস। সিমিলারলি এই ওই এটাকে একবার ইভেন টার্মস, এটাকে একবার অড টার্মস, এভাবে 8 টার্মস। এভাবে 16 আসলে আবার এগুলা কে আবার এক্সপান্ড হবে, এইভাবে এক্সপানশন হবে। অর্থাৎ এন এর মান, এর ক্যাপিটাল এন এর মান যত বাড়বে, আমাদের ওই যে লাস্ট স্লাইডে যেটা দেখা হয়েছে যে সামেশনের উপরে 0 আসা পর্যন্ত আমাদেরকে কিন্তু এটা করতে হবে। তো এটা হলো আমাদের এক্সপানশনের একটা বেসিক চিত্র। তো এরপরে আমরা একটু খেয়াল করি এক্সপানশন অফ রেডিয়ানস ল্যাঙ্গুয়েজ লিমিট টু টার্মস। অর্থাৎ আমরা ক্যাপিটাল এন ইকুয়াল টু 2 হলে আমাদের কিরকম এক্সপানশনটা হবে সেই বিষয়টা আমরা একটু দেখাই। For a simple size of n equal to 2, a first level expansion will be enough to get the summations to unity. তো দেখো এটা তো আমরা অলরেডি দেখছি যে অর্থাৎ এখানে যদি k equal to 0 ফার্স্ট লেভেল এক্সপানশন হয়, তাহলে এটা কত হবে n equal to 2 হলে n/2 - 1, তাহলে এখানে ক্যাপিটাল এন এর ভ্যালু কত হবে 2/2 - 1 ইকুয়াল টু কত 0 হয়ে যাবে। একবার এক্সপানশন করলে আবার এখানে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। অর্থাৎ এর পরবর্তীতে কিন্তু আর এক্সপানশন করার প্রয়োজন নাই। তাহলে এখন তুমি এই কের ভ্যালু কত 0 থেকে 0 পর্যন্ত, তাহলে এখানে কের ভ্যালু 0 বসাই দাও, তাহলে এটা আসবে x(0) e⁴ 0 প্লাস w2 এখানে আসবে, যেহেতু 2 কের ভ্যালু 0 হয়ে গেলে একটা 1 থাকতেছে, তাহলে x(1) e⁴ তারপরে ফাইনাল থাকতে কত x(0) প্লাস w2 x(1). তো সামেশনস, তার মানে আমাদের যে n equal to 2 হয়, তাহলে এক্সপানশনটা আসতেছে জাস্ট এই যে এটা f of n equal to x(0) plus w2 x(1). So summation are reduced to unity and all that remains is a total factor and input value is x(0) and x(1). এবং এটা কিন্তু বাটারফ্লাই ডায়াগ্রাম যেটা আমরা এফটিতে ফাইনালি করব, সেটার বেসিক জেনারেল ফর্ম। তো এটার আমাদের অনলাইন সোর্সটা এখানে দেওয়া আছে। তো সকলকে আসলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ধৈর্য ধরে ক্লাসটি শোনার জন্য। তোমরা এটা পড়ো, অনলাইন যে সোর্সটা দেওয়া আছে সোর্স থেকে একটু দেখো সবাইকে। তো মোটামুটি এই পর্যন্ত, আমরা পরবর্তী ক্লাসে বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব।